সকালে উঠে তো ফ্রেশ হয়েছিলাম, মানে স্নান করে নিয়েছি সকালে উঠেই। স্নান করে নিয়ে আমার তো ঘুম থেকে ওঠার পরে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছিলাম, শুধু ঝাড় দেওয়া বাকি ছিল, এখন ঝাড় দিয়ে আসলাম। এবার নিজের জন্য কিছু খাবো, খেয়ে এই যে দুদিন দেখা করতে যাচ্ছি এই কিছু জামাকাপড় রয়েছে সেগুলোকে কাচবো, কেচে ছাদে মেলে দেবো। আর ঘরে একটুও জল নেই, জল আনতেও যেতে হবে। মানে বুঝতে পারছো, একা হাতে যখন সব কিছু সামলাতে যাও না, তখন একদমই পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। আর তার মধ্যে ভিডিও এডিটিং, ভিডিও করো, তোমাদের দিদিভাই গেলেই তুমি কি ভিডিও করছো, ভিডিও হচ্ছে না, একটুখানি ভিডিও করছো, এই এত কথা, মানে মাথায় যে কত চাপের চাপ তোমাদের বোঝাতে পারবো না। তো চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা আমি আজকে আর দেখাইনি, স্কিপ করে গেছি। একদম পুরো ঘর একদম নিট ক্লিন হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলা আমি সমস্ত কিছুটাই গুছিয়ে রাখবো, শুধু ঘরে বিছানা চাদরটাই পাতবো না, ওটা কালকে পাতবো। আর পুরো ঘর মোছার থেকে শুরু করে যা যা গোছানোর আজকেই গুছিয়ে রাখবো, কারণ কালকে আমি সময় পাবো না। আমাকে কালকে সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত যা আমি মানে কিভাবে কি করব পরিকল্পনা করে রেখেছি, তো সেটা করতে গেলে পরে আমাকে আজকে রাত্রে ঘরের একদম মোছা থেকে শুরু করে গোছানো এগুলো সবগুলো কমপ্লিট করে রাখতে হবে। তো আজকে রাতে আমি সেটা করব। আর ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখি আর কি কি করতে পারি আর তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি। সত্যি বলতে বাড়িতে একটা মেয়ে ছাড়া কিন্তু বাড়িটা বাড়ি বাড়ি মনে হয় না। কি ভুল বললে জানিও। তার কারণ সারাদিন আমি সংসারের কাজ তো করি, আমার বড় অবশ্য আমার সাথে হেল্প করে দেয় অনেকটাই, কিন্তু যখন বাড়িতে বউ না থাকলে পুরো সংসারের চাপটা নিজের ওপর পড়ে না, তখনই মানে নাজেহাল অবস্থা হয়ে যায় ছেলেদের। আমার বর কাজে গেলে সারাদিন মনে হয় আমি একা বাড়িতে মোটামুটি করে কাজকর্ম এটা সেটা করে কাটিয়ে নিতে পারবো, কিন্তু একটা ছেলে মানুষের কিন্তু সারাটা দিন বাড়িতে একা কাটাতে অনেকটাই বোরিং লাগে। ও, চিড়ে আর ছাতু নিয়ে নিয়েছি, দুটো কলা নিয়ে নিয়েছি, এখন এটাকে মেখে আমি খাবো। খাওয়ার পরে তারপরে ডাল আর ডিম সিদ্ধ করব, ওটা করে খেয়ে তারপরে তোমাদের দিদিভাইয়ের সাথে যাব দেখা করতে। ও তার মাঝখানে আছে জল আনতে যাওয়া। তো চলো, এই দেখো আমার ছাদের গাছের অবস্থা, আমি তো সব কেটে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ গাছগুলো কি পরিস্থিতিতে আছে, কত কুশি ছেড়েছে একবার দেখেছো? দেখো, এই দেখো, সব গাছ কেটে দিয়েছিলাম, এই গাছ কত বড় ছিল না, দেখো একদম। এইবার গাছে যেগুলো হবে একদম ছোট ছোট গাছ, এবার একে খুব সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। একদম সব গাছ কেটে দিয়েছি। এই যে গোলাপ গাছটা দেখো কত ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে সব রাখা রয়েছে। তো চলো একটুখানি দেখি জল দিয়ে যাই। বাবা হওয়ার পর দায়িত্ব যেন অনেকটাই বেড়ে গেছে। সারাদিন তো কি করছে তোমরা দেখতেই পাচ্ছ। দুটো দিন খুব অনিয়ম করেছিল, আমার কাছে বকাও খেয়েছে। সত্যি বলতে বাইরের খাবার যে খাবে শরীরটা একটু ঠিক হয়েছে, তারপর যদি আবার বেগতিক হয়ে যায়, তাই জন্যে ওকে বলেছিলাম যে ঘরে সমস্ত কিছু রয়েছে, তুমি একটুখানি কষ্ট করে দুটো দিন চালিয়ে নাও, নাহলে তোমার শরীরটাও তো খারাপ হবে। কারণ আমরা বাড়ি গেলে আমাদেরকে সামলাবে কে, তুমি ছাড়া। তো দেখো এখানে আমার বর দায়িত্ব পালন করছে, বউয়ের দায়িত্ব। সকালবেলায় তো খাওয়া দাওয়া করে ওপরে গেছিলো, ছাদে গাছগুলো দেখে আসলো, দেখতেই পেলে। তারপর কিছু বাসনও রয়েছে, সেইগুলো মাজবে। তার আগে এদিকে ডাল সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছে। কি বলো তো, একটা মানুষকে সুস্থ রাখতে গেলে তার বিপরীতে যে মানুষটা তার পেছনে কাজ করে না বা খাটে, তাকেও কিন্তু সুস্থ থাকতে হয়, তাই না? এবার সে যদি তার চিন্তায় কি হবে না হবে এই টেনশন করতে থাকে, তাহলে যে চিন্তা করছে তার তো শরীরটা খারাপ হবে, তাই না? তো ওই জন্যে একটু বকাঝকা দিয়েছিলাম আর কি। তো এখন নিজের হাতে ডাল সেদ্ধ করছে, আমি ভিডিওটা বসে এডিট করছি। হ্যাঁ বন্ধুরা, বাড়ি চলে এসেছি গো। অনেক কটা দিন পর বাড়িতে আসলাম, তো মানে এই কটা দিন আমার কাছে যেন অনেকটা দিন মনে হচ্ছিল। 4 দিন না তো 4 বছর কাটাচ্ছি। আজকে অবশ্য 4 দিন, মানে আজকে শনিবার। তো ওকে বলেছিলাম যে শনিবার তোমাকে মানতে হবে না, তুমি ডিম সেদ্ধ ডাল সেদ্ধ তোমার যা প্রয়োজনীয় জিনিস তুমি সেটুকু করো, কারণ একটা ছেলে মানুষ কিন্তু সেইভাবে মেনে কাজ করতে পারে না বা চলতে পারে না, তাই না? তো যাই হোক, ডাল সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে বাসনগুলোকেও মেজে নিচ্ছে। তো আমাকে আবার দেখতে যাওয়ার ব্যাপার রয়েছে। আমাদের জীবনটা কেমন বলো তো,
আমাদের প্রতিটা মুহূর্ত শিক্ষা অর্জন করতে হয় বা বুঝতে হয়। তো দেখো আজকে আমার বর এই যে ঘরের কাজকর্ম করছে সময় মতন আমাকে দেখতে যাচ্ছে, না আমাকে বলবো না, আমাদের দেখতে যাচ্ছে। কারণ এখন তো আমরা আর একা নই, তাই না? মানে আমরা দুজন নই, আমাদের মাঝখানে আমাদের ছেলে রয়েছে, তো আমাদের 3 জন। তো আমাদেরকে দেখতে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘরের কাজকর্ম করা, নিজের যত্ন করা, আবার সময়ে আমাদেরকে দেখতে যাওয়া, কি লাগবে না লাগবে সমস্তটা অ্যারেঞ্জ করা, তো এই সমস্ত কিছু দেখো কটা দিন আগেও কিন্তু এই ব্যাপারটা ছিল না, তাই না? ওর মধ্যে কটা দিন আগেও ধরো এই বাজার করা বা ঘরের টুকটাক আমার সাথে কাজ করে দিত, দেখেছো তোমরা, ও অনেকটা হেল্প করে আমাকে, সেটা তোমরা অন্তত ভালো মতন জানো। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমার বরের অনেকটা অভিজ্ঞতা হচ্ছে, তাই না? যে বাড়িতে বউ না থাকলে বাড়ির পরিবেশটা কেমন লাগে, আর পুরো কাজকর্মগুলো যে নিজের ঘাড়ে পড়ে যায় তো তখন কেমন লাগে। সত্যি বাড়িতে একটা মেয়েদের প্রয়োজন হয়, মানে বাড়ির বউ না থাকলে বাড়িটা যেন ফাঁকা ফাঁকাই লাগে। জানি না তোমাদের কার কি কেমন মত হবে, আমার তো তাই মনে হয়। আর সত্যি বলতে আমার বলে না, আমার বড় বলছে কবে যে তোমরা বাড়িতে যাবে, কবে যে তোমাদেরকে নিয়ে বাড়িতে আমি যাব, এরকম ওর চিন্তা ভাবনা। বলে 1 ঘন্টা তো দেখতে দেখতে চলে যায়, কিন্তু বাড়িতে গিয়ে আধ ঘন্টাও সময় কাটতে চায় না। স্কুলের যেরকম আমরা কি করতাম, ঘন্টা বাজলেই না টিফিন হবে, বেরোতে হবে, আমাদের খেলতে হবে, এই একটা ব্যাপার ছিল। বিশ্বাস করবে না, এই 11টা যখনই 11:15 বাজে তখন এরম এরম করে উঁকি মারি। আমার পুরো সোজা ওয়ালটাতেই হচ্ছে ঘড়ি রয়েছে, খালি এইভাবে দেখছি যে কটা বাজছে। তারপর যখন দেখছি 11টা বেজে গেল, এখনও তো ঘন্টা দিল না, তো তারপর দেখি ঘন্টা দিল, ও আসলো। মানে এই জিনিসগুলো মনে হয় আমার মতন প্রত্যেক মায়েরাই ফিল করেছে, যে কখন বাড়ির লোক আসবে, কখন দেখবো, ওই স্কুলের ঘন্টা বাজার মতন সেই হয়েছে পরিস্থিতি। তো এই যে আমাদের পুচকু রয়েছে, আমার কোলেই রয়েছে, আর এই যে বাবা যে কী করছে সারাদিন বাড়িতে একা একা। আচ্ছা বলো তো, বউকে মিস করছো? না, ওই বাড়িটাতে আমাকে মিস করছো না? বাড়িতে অমৃত খাচ্ছি, কোনো মিস করছি না। তোমরা তো দেখছোই আমি কি খাচ্ছি না খাচ্ছি, তাই না? অমৃত খাওয়া খাইনি এটা না, আমি জানি অনেক কষ্ট আছে খাওয়ার দিক থেকে, ও যেমন তেমন খেতে পারে না, খুব খাওয়া নিয়ে একটু বাজ করে ও, আমি জানি, কিন্তু আমাকে মিস করছো না? কালকে যাবে আমাদের বাড়িতে, আর কিছুক্ষণ বাকি, সকালতে বলছি আজকে আগের ব্লগটা দেখবা। হ্যাঁ, আজকে রাত্রিবেলা ঘুমাবে, বলছে আজকে রাতে ঘুম হবে কিনা, কালকে বাড়িতে নিয়ে যাবে না ছেলেকে? আমি তো ধরতে পারবো না, আমি তো এসে তোকে ধরি না। হ্যাঁ সত্যি কথাই গো, বাইরে থেকে আসা হয় তো, ওর জন্য ধরতে দেওয়া হয় না। ও এখনো সেই ফিলটাই নেয়নি যে কোলে নেওয়ার ফিল, একদম ছেলেকে কোলে নেওয়ার মানে ফিলিংসটা। চোখ মুখটা একটু বসা লাগছে, তার কারণ আমার ঘুম হচ্ছে না। আমার কোনো সমস্যা নেই, আমি দিব্যি সুস্থ, কিন্তু আমার যেদিন ওটি হয়েছে সেদিনও আমার ঘুম হয়নি, তাকিয়ে ছিলাম। তারপরের দিনও তাই, কালকে একটু অমৃতাঞ্জন দিয়ে একটুখানি শুয়েছি, ঘুম হচ্ছে না। তো ডাক্তার এসেছিলো, চেক আপ করে গেছে, কিছু ওষুধ দিয়েছে, তো সেগুলো নিয়ে আসবে। তাই বললাম এখন যেতে হবে না, তুমি আগে থাকো, এখন পরে যাবা, গিয়ে ওষুধ এনে নার্সদের বা সিস্টারদের কাছে দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। তবে এখন মনে হচ্ছে কখন বাড়ি যাবো, তবে আজকের দিনটা কেটে যাবে, রাতটা কাটা নিয়েই হচ্ছে আসল ব্যাপার। রাত্রে ঘুমিয়ে পড়বো, সকাল হবে আর দেখো 10টা বেজে গেছে। হলো বাবা রে, আমার পুচকুটা জানো তো, চিন্তা করছি গরমে কি হবে। কালকে রাত্রিবেলায় এসি তো সারাদিনই চলছে, শুধু এই পর্দাটা টানা ছিল, আর ও ছিল আমার এই মাথার গোড়ায়। এবার খুঁতখুত করে কান্না করছে, আমি তো টের পাইনি, যিনি রয়েছে আমার, তো উনি হচ্ছে টের পেয়েছে, তারপরে দেখছে যে ঘেমে গেছে, তারপর পর্দাটা একটু সরিয়ে দিয়ে তারপর গা থেকে একটুখানি খুলে দিল, তারপরে গিয়ে ঘুমালো। এমনি জ্বালায় না রাত্রিবেলায় এখনও পর্যন্ত, আমি বাড়ি গিয়ে কী হবে জানি না। ও ঘুমো করছে, ঘুমো। চলো একটু কথা বলি, কারণ এই তো সময়, এইটুকু সময়, তারপর যদি এইটুকু সময়েও এই বকবক করি তোমাদের সাথে, ওর সাথে কি বকবক করবো, তাই না? তো চলো, পরে তো ভিডিও আসবেই, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে দেখিও আবার বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া করে সেইগুলো। বলো বাবা রে, ডিমের অমলেট করে নিয়ে একটু হালকা করে। আলু ভাতে। আচ্ছা।
ও হচ্ছে বাড়িতে যাবে, গিয়ে হচ্ছে মেডিসিন নেবে, নিয়ে দিয়ে যাবে, আর হচ্ছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, আবার বিকেলে আসবে। এই দিয়েই আজকের দিনটা চলুক। তারপর কালকের দিনটা আমাদের বাবুটাকে নিয়ে গ্র্যান্ড কী হবে, ওয়েলকাম, গ্র্যান্ড ওয়েলকাম হবে। তো দেখা যাক কী হয়, চলো সঙ্গে থাকো। আমি আর আসছি না, পরে আবার ও দেখা করবে তোমাদের সাথে। বাবা চুলের কি অবস্থা! এই যে ওষুধ কিনতে দিয়েছিল, ওষুধটা কিনে দিয়ে আসি, আর তার সাথে মনোরমাতে আবার যেতে হবে, ওখান থেকে একটা জন্ডিসের পরীক্ষা করতে হবে, তো ওখানে আবার যাবো। তো চলো যাই। ডাক্তার ওখান থেকে ওষুধ কিনতে দিয়েছিল, একটু সমস্যা হচ্ছিলো তোমাদের দিদিভাইয়ের, ওই কারণে তো ওইগুলো কিনে দিয়ে আসলাম। আর বেবির জন্য একটা ব্লাড টেস্ট দিয়েছিল, সেটা গিয়ে মনোরমাতে জমা দিয়ে আসলাম। ওরা ওখান থেকে এসে ব্লাড কালেক্ট করে নিয়ে যাবে, সেই রিপোর্ট আবার 6:30টার সময় আনতে যেতে হবে। তো ওখান থেকে বেরিয়ে ওই মনোরমাতে গেলাম, ওখান থেকে তারপরে বাড়ি এলাম। এই জাস্ট এসে এখন বসবো না, তার কারণ আমার এখন নিজের জন্য কিছু রান্না করতে হবে, খেতে হবে। তার মধ্যে এদের 2 দিন ধরে গেছি, যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো বাইরে রেখে দিয়েছিলাম, কাঁচাও হয়েছিল না, বললাম তো আগের দিন যে মেঘ হচ্ছে ওই কারণে ধোয়া যাবে না। তো আজকেও সকাল থেকে মেঘ করছিল, কিন্তু এখন একটু রোদ আছে। এই যা রোদ আছে, এই রোদে আশা করি শুকিয়ে যাবে, মোটামুটি ঘন্টা 2-3 মতো এরকম যদি পাওয়া যায়। আর আমি 2-3 ঘন্টা বাড়িতে থাকবো। তো এখন এই জামা কাপড় নামিয়ে নিয়েছি, কিছু জামা কাপড়, এই যে জামা কাপড় নামিয়ে নিয়েছি, এগুলোকে এখন ধোবো। ধুয়ে ঝটপট হাঁপাচ্ছি গরমে, ঝটপটে নিজের জন্য কিছু রান্না করব, নিজের জন্য কিছু রান্না করে দেখি কি খাওয়া যায়। তারপর আবার 4টের সময় যেতে হবে ভিজিটিং আওয়ার্সে, গিয়ে আবার ওই রিপোর্টের ওটা নিয়ে আসতে হবে, আবার রিপোর্ট কালেক্ট করে আবার ওদের কাছে দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, দেখি কত দূর কী করতে পারি। আর কাপড় কাচাটা তোমাদের সঙ্গে স্কিপ করে যাচ্ছি, কারণ এত কিছু ডিটেলে করতে গেলে পরে আমার পেটে আর কিছু জুটবে না, ঠিক আছে? তো স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? সঙ্গে থাকো। নতুন বউটা এলো কোথা থেকে? নতুন বউটা এলো কোথা থেকে? মনে হচ্ছে দেখো সদ্যজাত নতুন বউ, মানে আমি সদ্যজাত বিয়ে 6 লাগছে না, এক সপ্তাহ হয়েছে। হ্যাঁ মা, সিরিয়াসলি কি ভালো লাগছে রে। লাল সাদা শুট করতে গেছিলি? কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। আমাকে দেখতে এসেছিস? সেটা কি সুন্দর গো লাগছে। ওই তো পেছনে পেছনে বাদিকে, আঁচল দিয়ে বেঁধে রেখে দাও, তাহলে চলে যাবে। ওই যে এখানে এখানে। না না, ও বাচ্চা দেখবে বললো যে কিছু আনিনি, বাড়ি যা তারপরে আনবি। ওরে বাবা রে, এখানে আমার ঠিক পোষাচ্ছে না। কালকেই তো বাড়ি যাবো। যাবি তো? কালকে জন্মদিন, কালকে আমার পরে জন্মদিন, সোমনাথের জন্ম। দাদাকে একা নিমন্ত্রণ করলাম, যাবে না তোকে ছেড়ে, বলছে আমি আমার বউকে ছেড়ে। এরপর আমরা 3 জনে যাবো, বলো। আর ঠিক আছে, তো এই যে বিকেলবেলায় সবাই এসছে দেখতে, ওদিকে সোমনাথ মন্দির, ওদিকে অনেক দিদি ঢুকলো। ওই যে, আর এই দেখো, হ্যাঁ না দিদি বসো বসো, দিদি হাঁপায় না। এখন সবাই হচ্ছে আসলের থেকে শুট দেখতে ব্যস্ত, বুঝলে? চলো পরে দেখা হচ্ছে। ও বাড়িতে গিয়ে ব্লগ শেষ করবে, আজকে একটু কাজ আছে, ওর সাথে কথা বলবো, কিছু ব্লগের কথা আছে, ও বাড়িতে গিয়ে ব্লগ শেষ করবে। কেমন? আমি ভালো আছি, আমরা ভালো আছি, বাড়িতে গিয়ে আবার দেখা হবে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো ভিডিও কালকে শেষ করা হয়নি, আর কালকে বাড়ি আসলাম যখন সমস্ত কিছু করে, আমি নার্সিংহোম থেকে বেরিয়ে আবার গেছিলাম যে রিপোর্ট করাতে দিয়েছিলাম বেবির জন্য। তো ওই রিপোর্টটা নিয়ে আবার নার্সিংহোমে ওখানে পুনরায় দিয়ে আসি, দিয়ে এসে নিজের জন্য খাওয়ার জন্য কিছু কিনি। তারপরে মনে পড়ে যে আজকে তো ওয়েলকাম আমাদের বেবির এবং বেবির মায়ের, তো এই কারণে কিছু জিনিস কেনা বাকি ছিল, সেটা কাল রাত্রেই কিনেছি। আর কিনে বাড়িতে যখনই ঢুকি তখন মানে জাস্ট বাড়ির সামনেও আসি আর বিভৎস ঝড় উঠে যায়, তার সঙ্গে বৃষ্টি। এবার ওই কারণে কারেন্ট ছিল না, তার জন্য ভিডিওটাও শেষ করা হয়নি। আর এখন সকালবেলা উঠে গেছিলাম ফুল আনতে, আজকে একটা গ্র্যান্ড ওয়েলকাম করার চেষ্টা করছি। আমার সঙ্গে আমার একটা ভাই আছে, সেটা পরে আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়েলকামের ব্লগটা দেখার জন্য অপেক্ষা করো। টাটা।